পান্ডে বাপি পিছনে লেগেছে, বাপি এই দড়িটা গুছাচ্ছে আর বাপির পিছনে পড়েছে, এই দড়ি ধরে টানটানি করছে শুয়ে শুয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এখানে চিল্লামিল্লি শুরু হয়েছে। এই মেয়েটার জন্য বেশি চিল্লামিল্লি হচ্ছে আমাদের বাড়িতে। সে ব্যাপার স্যাপার আলাদা, সেটা আর কি সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। এইসব কথা বলতে নেই, চুপ 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 বলতে নেই ওসব। যাই হোক, এখানে এখন চা খাচ্ছি, মা এদিকে রান্না বান্না করছে তো আমার আর বাপির জন্য, তাই তো মা? আমি আর বাপি খাবার নিয়ে যাব আর সবার নেমন্তন্ন হচ্ছে কীর্তনের ওখানে। আমাদেরও ছিল কিন্তু আমরা আর কি যাবো না, আমরা মা বেটা দুজন। এখানে ইয়েগুলো দেখো, গাজরগুলো, দুটো পা কি সুন্দর, এই দেখো দুটো পা, কি সুন্দর পা এদের, অনেক বাবা। এখানে আমি ঘরের থেকে সবজি নিচ্ছি, দুটো টমেটো, মূলো দুটো গাজর, আর এই ফুলকপিটা আবার নিয়ে যাই, এটা আমারই ফুলকপি। এত বড় লাগবে না, এই সরগুলো নিই। বাপি মুড়ি খাবে, মাদের বাড়ির শাক আছে, এটা নিয়ে যাই। তা এখন এই যে রেডি হলাম, একটু বেরোবো আর কি, টাকিতে কিছু কাজ আছে, গতকাল গিয়েছিলাম, যে কাজটা হয়নি সেই কাজটা কমপ্লিট করবো। সকাল থেকে শরীরটা এতটাই খারাপ লাগছে, মাথা ঘুরছে, তারপরে মানে কিছুই আর কি ইয়ে করতে পারছি না, গলা টলা দিয়ে কাশি, আবার আর কি দেখছি যে কাশি হচ্ছে, খুসখুস করছে গলা। তো মানে শরীরে যে একটা এনার্জি সেটাই পাচ্ছি না। তো যাই হোক, এখানে এখন একটু চা নিলাম, তো এই চা না সরি কফি, তো কফি খাচ্ছি, খেয়ে তারপর বেরোবো। বললেই হয় বসে বসে ঘুমোচ্ছে এখানে, এরকম করে ঘুমোচ্ছে। ও গাছে ভরে ফুল এসছে, আমের পল্লব এসছে, কি সুন্দর। এই দেখ, এইগুলো কি সুন্দর সুন্দর। এবার আগে যাবো হচ্ছে ডাক্তারবাবুর কাছে, ওই ইয়ে করবো, দেখি কি হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি কটা দিন ধরে। আমি ডাক্তার দেখাবো, তারপরে তাই যাবো, অন্য কাজ নিয়ে যাবো। তাই ডাক্তার দেখিয়ে এখন বেরোলাম, ওষুধ দিয়ে দিল জেঠু। আবার যে মানে অসুবিধাটা ছিল লো প্রেশার, তো সেটাই আবার হয়ে গেছে। তো ওই জন্যই আর কি কদিন ধরে খুব মাথা ব্যথা ঘুরছে, শরীরটাও খুব দুর্বল, যেরকম ছিল সেরকমই প্রেশার একদম নিচে নেমে গেছে, ঠিক আছে, 100/70। এসে দেখলাম এখানে যে দোকানটা এসেছিলাম সেটা বন্ধ, কিছু করার নেই। যাই হোক, এখন ফেরত যাই, আর কি করবো। মা বললো যে দুধ নিতে হবে ঘরের জন্য, তো একবারে এই তো স্মার্ট পয়েন্ট থেকেই নিয়ে যাই। রেড কাউটা তো পেলাম না, তো আমুলেরই দিলাম দুটো কোম্পানি, তাই তো। এখন কফি নেবো, তো সেটাই ভাবছি। আর একটা পাতা ওইদিকে ভিতরে শুয়ে পড়লো না, ওইটা দেখ, এটা দেখ কি আছে, 50 গ্রাম 145 টাকা। কেন ওদের জন্য সেই 3টে চাকার সেই স্কুটি গুলো আছে না, হ্যাঁ। তা বাড়ি এসে যে এখন বসলাম, মাথায় একটু দেবো হচ্ছে তেল, মাথায় তেল দিয়ে রাখতে স্নান করবো। মাথাটা ঘুরছে খুব, তো ওই জন্যই আর কি একটু মাথায় তেল দিই আর ভালোভাবে জল দিয়ে একদম মাথা ভিজিয়ে স্নান করি। তা সেই দুপুরের পরে এখন এই রাত্রে তোমাদের সাথে কথা বলছি। আসলে আমি একটু আর কি মাথায় জল টল দিয়ে মানে এতটাই আরাম লাগছিল যে খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, আর কারোর সাথে মানে কোনো রকম কথাই বলিনি, না তোমাদের সাথে না বাড়ির লোকের কারোর সাথেই না। তো এই এখন ঘুম থেকে উঠলাম, আর বাড়ির থেকে সবাই গেছে হচ্ছে কীর্তনের ওখানে, তো ওখানে খুব সুন্দর সুন্দর কীর্তন হচ্ছে। আমাকে বলেছিল মা যে চল, তা আমি বললাম না, আমার শরীরটা অতটাও আর কি ভালো না যে আমি ওখানে গিয়ে বসে থাকতে পারবো একটা না, তো ওই জন্যই আর গেলাম না। তো আমি বাড়িতে আছি, আমি আর আমার পান্ডে, ঠিক আছে, এই যে ঘুমাচ্ছে।
আমার সাথে। আর মা একটু চা বানিয়ে দিয়ে গেছিলো আমাকে সন্ধ্যাবেলা, তো চা খেয়েছি। বিস্কুটের কোটোটা আপাতত ওখানেই আছে। তো এখন নিয়ে যাব, গিয়ে একটু ভাবছি যে কফি বানাবো, একটু ব্ল্যাক কফি। তো প্রেশারটা যেহেতু একেবারেই মানে লো হয়ে গেছে, তো ব্ল্যাক কফিতে প্রেশার ওঠে। এর আগেও আমি যখন ওরকম হয়েছিল তো তোমরা সবাই বলেছিলে, তো তোমাদের কথা মতো আর কি ব্ল্যাক কফি খেতাম, তাতে প্রেশারটা খুব ভালো হয়ে মানে একদম ঠিকঠাক হয়ে গেছিলো। তো দেখি, বেশি জোরে কথাও বলতে পারছি না, গলাটা এতটাই খুসখুস করছে আর গলাটা দিকে ব্যথা আবারও সেই সেম, তো ব্যথা ব্যথা আর কি। তো ওই জন্যই আর কি মানে গলার আওয়াজ যে জোরে বের করবো সেই ক্ষমতাটুকু আমার নেই, গলার এখানটায় দিয়ে যেন কেমন একটা হচ্ছে। তাই এখানে এখন টিভি চালালাম, এই যে মুভি দেখছি আমি আর পান্ডে বসে বসে। একটু চা বানিয়ে নিয়ে আসি, চা বা কফির পাতাটা এখনো খোলা হয়নি, তো ওই জন্যই চা বানাচ্ছি, বসিয়ে দিয়েছি এখানে। ঠান্ডা লাগছে বাইরে কি। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ভিডিওটা আবারও আজকে কন্টিনিউ করছি। গতকালকে শরীরটা একদমই দিচ্ছিল না যে ভিডিওটাকে কন্টিনিউ করব, সেই ক্ষমতাটুকু আমার ছিল না। যাই হোক, এখন একদম রেডি হয়ে তারপরে তাই ব্লগ শুরু করছি। এখন যাচ্ছি হচ্ছে আবারও সেই দোকানটাতে, যে দোকানটাতে বিশেষ করে দরকার, ঠিক আছে। তো আমার আর কি একটু ফোনে অসুবিধা হচ্ছে, তো ওই জন্যই আর কি ফোনের দোকানে বারবার করে ছোটাছুটি করছি, দেখি কী প্রবলেম হচ্ছে সেটা দেখানোর দরকার। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন বেরোবো। তো দাদাভাই আসলো, ভাড়াই গেছিলো, তো ও আমাকে নিয়ে যাবে কিছু খাবার আর কি খাচ্ছি। মুক্তোর আংটিটা আমি এই হাতে পরে রেখে দিয়েছি, তার কারণ আমার এই যে এই আঙুলে এরকম হয়ে গেছে, এটা এরকম আছে, এই সাইডে আবার একটা ছোট্ট গোটা মতো বেরিয়েছে, মানে লাল হয়ে গেছে, ঠিক আছে। তো ওই জন্যই ওকে না এই আঙুলে পরে রাখতে পারছি না, তো খুলে এখন এই হাতে পড়েছি। তাই যে এখন জলের ব্যারেল নিয়ে বেরিয়ে গেলাম, দাদাভাই একবারে জল আনবে। চলো দেখি, আজকে দোকানটা খোলা আছে, দাদাভাই দেখেছি সকালে। এই যে এখন দাদাভাই কিনে দিল হচ্ছে ORSL, তো এটা এখন খাচ্ছি। তো এখান থেকে দাদাভাই একটু জল নিয়ে নিচ্ছে, আমাদের বাড়ির জল এখান থেকেই যাই। বাড়ি এসে স্নান টান করে ভাত খেয়ে এখন আবার বেরোচ্ছি, যাচ্ছি ফ্ল্যাটে। অনেকদিন হয়ে গেল তোমাদের থেকে ছুটি নিয়েছি, এই শরীর খারাপ করে। তো দেখি আজকে মানে যদি ভালো লাগে শরীরটা তাহলে লাইভ করব, নাহলে আগামীকাল থেকে আর কি শুরু করব। আর তাছাড়া অনেকের অর্ডার নেওয়া আছে, যেগুলো জিনিসগুলো আমাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো যাই, এখন দাদাভাই গাড়িতে সব তুলে দিয়েছে, তো এখন এগোই আস্তে আস্তে। মা আবার রাতের জন্য খাবারও দিয়ে দিল। তাই যে সব কিছু নিয়ে এখন চললাম, জল, তারপরে ব্যাগপত্র, এই যে এখানে সব আছে। চলো এবার এগোই আস্তে আস্তে। তাই যে ফ্ল্যাটে তো চলে আসলাম, আর দাদাভাইকে যেহেতু এনেছি তো ওই জন্য একবারে আসার সময় হাতুড়িও নিয়ে এসেছি সাথে করে বাড়ির থেকে। ওই ইয়েতে না এই এটা মানে এই ঘাসটা আর কি লাগাবো দেওয়ালে, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি ঝম করে খুলে পড়ে গেছে লাইভ শেষ করে ওঠার পরেই। তো ওই জন্য দাদাভাইকে বললাম দুজনে মিলে ধরে করি তাহলে হয়ে যাবে, না ওইটা সেট করে নি, পরে কথা বলছি। হ্যাঁ, তাই ছোট ছোট কুল পেরেকগুলো দিয়ে তো হলো না, তো এখন দাদাভাই সেই ইলেকট্রিকের কাজে যে ইয়েগুলো লাগায় না, ওগুলো কি বলে, এই ক্লিপগুলো, তার ক্লিপ, আচ্ছা এগুলো কিনে নিয়ে আসলো, তো এগুলো এখন সেট করছে। আর দিতে হবে না, ওই 3টে করে দিই। দাদাভাই তো চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল বাবা, কি হারে মশা কামড়েছে দেখো আমার হাতে, এখানে একটা লাল হয়ে গেছে পুরো একদম। তো যাই হোক, এখন আর কি আমি একটু নিচে যাচ্ছি, একটু দুধ নিয়ে আসি আর কি। দুধ তো নেই ঘরে চা খাওয়ার মতো, তো নিয়ে এসে তারপরে তাই নতুন যে জিনিসগুলো এনেছি সেগুলোর ফটো তুলতে হবে, তারপরে যে যাদের যাদের জিনিস বাকি আছে তো তাদের ইয়েগুলোকে প্যাকিং করে তারপরে তাই দিতে হবে পার্সেল। তো ওটা তো আর এখন আর কি দিতে পারবো না, সকালে দেবো। তবে এই যেগুলো আর কি নতুন জিনিস এনেছি সেগুলোর ফটোগুলো তুলে রাখি। যাই আগে একটু দুধ নিয়ে আসি, তারপর চাটা খেয়ে তারপর কাজ শুরু করবো। তাই যে 2 প্যাকেট দুধ নিয়ে আসলাম, আর এখানে নিয়ে আসলাম হচ্ছে কেক 2 প্যাকেট, আর
তার সাথে নিয়ে এসেছি হচ্ছে চা পাতা। চা পাতা বড়টা পেলাম না, তো ওই জন্য ছোট ছোট এই দুটো নিয়ে আসলাম। মা এখানে আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে, একেবারে রাতের হয়ে যাবে আমার, তো এরকমভাবে থাক, অসুবিধা নেই। তা এখন এই যে বসলাম সুন্দর সুন্দর হারগুলো, এই যে এখন ফটো তুলতে। তো এগুলো সবই আর কি সেই সেম দামে আর কি দিচ্ছি, 250। এর আগে যেগুলো আর কি সেল করেছি তো সেগুলোর মতোই। হারটা অনেকটাই বড়, আমার এই এতে আর কি ধরছে না, তো যার কারণে দুটো সাইডে আমাকে হারটার দুটো পার্ট আর কি পিছনে দিয়ে দিতে হচ্ছে। অনেকটা লং হারটা, মানে পরলে না পুরো একদম গলা জুড়ে যাবে। এই সাইডেও আছে, এতটাই সুন্দর, পুরো একদম পাতা পাতা ডিজাইন, খুবই সুন্দর। অক্সিডাইজে এগুলো নিয়ে এসেছি নতুন। তা ফটোগুলো তোলার পরে কিছুটা আর কি হয়েছে, সবটা হয়নি, কারণ এবার আমি গিয়ে অনেক মাল নিয়ে এসেছি, তো কিছুটা কমপ্লিট হয়েছে, এখনও মানে হাফের বেশি প্রায় বাকি আছে। তো একটু চা বানিয়ে নিয়ে আসলাম নিজের জন্য, তো খাবো। আর ফোনে এদিকে চার্জও নেই, তো ওই জন্য চার্জে বসিয়েছি, তাই একটু ভাবলাম যে চা খেয়ে নিই, খেয়ে তারপরে ফোনটা একটু চার্জ হয়ে গেলে তারপরে আবার শুরু করব। তো ভাবছি যে আগামীকাল থেকেই আর কি লাইভ শুরু করব, যেহেতু নিজের শরীর খারাপের জন্য আর কি অনেক দিন হয়ে গেল আমি লাইভেও আসি না কোনো রকম, তোমাদের সাথে কোনো সেভাবে ভিডিও, মানে ওই কিঞ্চিত মাঝে মধ্যে আর কি, যখন মনে হচ্ছে করছি, যখন মনে হচ্ছে না করছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আগামীকাল থেকে আশা করছি সব কিছু ঠিকঠাক হবে। তো চলো একটুখানি চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কাজ শুরু করি। চাটা খেয়ে এখানে এখন চলে আসলাম, কয়েকটা পার্সেল যেগুলো প্যাকিং করতে হবে, ঠিক আছে। আর এবার যারা যারা অর্ডার দিয়েছি সবাইকেই আমি গিফট পারপাস এই হারগুলো দিয়েছি, এর মধ্যে আর এই একটা আছে। রান্নার তো কোনো চিন্তা ভাবনা নেই, যেহেতু মা আর কি ভাত পাঠিয়ে দিয়েছে, তো ওই জন্য রান্না কিছুই করতে হবে না, আজকের মতো ছুটি। সব কাজ বাজ কমপ্লিট করে এখন আর কি খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে, এবার ঘুমানোর পালা। তো যা আর কি ডাক্তারবাবু আমাকে আর কি ওষুধ দিয়েছেন, খুব ভালো কাজ হয়েছে। এই 2 দিনের যে দুর্বলতাটা ছিল শরীরের, সেটা আস্তে আস্তে অনেকটাই কেটেছে। আশা করছি আগামী দিনগুলোতে ওষুধগুলো খেলে আরও একটু সুস্থ হয়ে যাব, ঠিক আছে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, তো আবার আগামীকালকে তোমার সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।